১৩ বছর পর লক্ষ্মীপুরে ৫টি ইউনিয়নে ভোট হচ্ছে। ভোটাররা বলছেন দীর্ঘদিন ভোট না হওয়ায় উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন তারা। এবার যোগ্য প্রার্থী বেছে নিয়ে উন্নয়নের ধারায় ফিরতে চান। প্রচারে নেমে এরই মাঝে একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন প্রার্থীরা। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করতে প্রস্তুত নির্বাচন কমিশন। লক্ষ্মীপুর সদরের দালাল বাজার, বাঙ্গাখা, দক্ষিণ হামছাদি, লাহারকান্দি ও তেওয়ারীগঞ্জ এই ৫টি ইউনিয়নে সর্বশেষ ভোট হয় ২০১১ সালের ২৭ জুন। এরপর সীমানা নির্ধারণ ও মামলা জটিলতায় ভোট হয়নি। সম্প্রতি সমস্যা সমাধান করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী ভোট হবে ২৮ এপ্রিল। এরই মাঝে শুরু হয়েছে প্রচার। প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটাররা বলছেন দীর্ঘদিন ভোট না হওয়ায় উন্নয়নের ধারা থমকে গেছে। এবার যোগ্য প্রার্থী বেছে নিয়ে সেই ধারা ফিরিয়ে আনা হবে। মানুষের মধ্যে যথেষ্ট আনন্দ এবং উচ্ছ্বাস আছে। এত উৎসাহ, এত উদ্দীপনা, আমরা এই উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা শেখ জামালকে ইনশাল্লাহ চেয়ারম্যান নির্বাচিত করবো ইনশাল্লাহ। ভোটের মাঠে নেই বিএনপি, আর দলীয় প্রতীক না থাকায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী রয়েছেন মাঠে, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। অনেক প্রার্থী একে অপরের বিরুদ্ধে অভিযোগও তুলেছেন। জনগণের আশা আকাঙ্ক্ষা ভালো সুস্থ একটা নির্বাচন হোক। জনগণ চাচ্ছে যে সুস্থ ভোটের মাধ্যমে মানুষ ভোটাধিকার প্রয়োগ করুক, তাদের মনোনীত চেয়ারম্যান হিসেবে যাকে পছন্দ তাকে ভোট দিবে। আমি আমার বিজয়ের ব্যাপারে আমি ইনশাল্লাহ শতভাগ আশাবাদী এবং বাঙ্গাখা ইউনিয়নের জনগণ স্বতঃস্ফূর্তভাবে মোটরসাইকেল প্রতীকের পক্ষে সাড়া জুগিয়েছে। অবাধ ও সুষ্ঠু ভোটের জন্য প্রতিটি ইউনিয়নে নিরাপত্তা জোরদার করেছে নির্বাচন কমিশন। যেই পরিমাণ ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জন্য যেই পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজন, সেই পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োগ হবে। আমি সকল ভোটারের সহযোগিতা কামনা করছি। লক্ষ্মীপুরের ৫ ইউনিয়নে ২৮ জন চেয়ারম্যান প্রার্থী, ২২৫ জন সদস্য প্রার্থী ও ৬৩ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ভোটে অংশ নিচ্ছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।